ঘিয়ালা ঘিয়ালা তোমার ঘি এই যে প্রমাণ। তুমি বলেছো 500-র বেশি আছে, সেটা বড় কথা না। আর কৌটোটা হচ্ছে পুরনো। তা যাই হোক, আমার ঠিক একটা মনোব্রত হলো না। এই যে ঢালা হচ্ছে, এই স্নান করে পরিষ্কারভাবে আমি সমস্ত কিছু ধরি, বুঝলে। এই যে ঢেলে নিলাম। কি মিশিয়েছো জানো না, বিচ্ছিরি। তার থেকে বড় কথা আমি মেপে নিচ্ছি, ঠিক আছে। তুমি বলেছো 500-র বেশি আছে। তুমি বলেছো 500-র বেশি ঘি। এখানে কোথায় 500-র বেশি? একই দিলাম। এটা 500-র বেশি তোমার ঘি আছে, তুমি ঘি নিয়ে চলে যাবে। আমার ঘি লাগবে না, ঠিক আছে। আমি ঘি কিনে খাই 12 মাস 365 দিন, সব কিছু তাল তাল। আমার আমার মানে ফেমাস, খাবারের জায়গায় আমাদের ফেমাস, ঠিক আছে। মানে অল ইন্ডিয়া, মানে কলকাতার মধ্যে সবাই জানে কোন দোকান দিয়ে কিনি, কারা কি খায়, আমাকে বোঝাতে হবে না। আর আমাদের ঠকিয়েও পারবে না, ঠিক আছে। ন্যায্য দাম দিই, ভালো জিনিস খাই, ঠিক আছে। ওই পচা পেচকো চলবে না। সেরকম ঘি কিনে খেতে পারবো, কিনে খাই এবং খাবো। তা এই যে তোমার ঘি, ওটার 1 বোতল। আর এই যে তুমি আমার বলছো 500-র বেশি। তা যাই হোক, এই যে আর ঘিটা তুমি কি দিয়েছো এবারে জানি না। তুমি মোষ আর গরুর দুধ একসঙ্গে পাইল করেছো। ছোটোর থেকে ঘিয়ে পোক্ত, বুঝেছো। খাবারে পোক্ত ছিলাম, বাপের ঘরেও স্বামীর ঘরেও, কেউ হারাতে পারবে না। নকল হইতে সাবধান, আমাদের কেউ নকল জিনিস দিয়ে পার পাবে না, ঠিক আছে। তা তুমি এই রিজেক্ট মাল, এই তোমার ঘি তুমি নিয়ে যেও। এর মধ্যে তুমি 2টো পাইল করেছো, ঠিক আছে। লোকে খেয়ে বলতে পারবে না, আমি গন্ধ শুকে বলে দেবো গরু এবং মোষ দুটোই তুমি পাইল করেছো। এই ঘি তুমি নিয়ে চলে যাবে। আমি খাবো না, ছোবো না, আমার বমি আসবে। ভাত দিয়ে যে খাবো না, সেই জিনিসটা আসবে না আমাদের মধ্যে, খেতে পারবো না। আর ঘেন্না হচ্ছে সব থেকে বড়, তোমার ঘিয়ের কৌটো পুরনো, তুমি মাজনি, তার মধ্যে আমার জিনিস নিয়ে এসছো। জানো আমি কেরম পিটপিটে। তুমি নিয়ে চলে যাবে, ঘি আমি নেবই না তোমার, ঠিক আছে। রাখলাম, প্রমাণ দেখিয়ে দিলাম। এখানে দেখা কতটা হয়েছিল, প্রমাণ তোমাকে দেখিয়ে দিলাম। তুমি ঘি নিয়ে চলে যেও। আমি দোকান দিয়ে এত বছর খেয়ে এসছি, আমি দোকান থেকেই খাবো, খারাপ হোক ভালো হোক, আমি দোকানের মালই খাবো, ঠিক আছে। তোমার ঘি লাগবে না আমার। তুমি এখানে 2টো পাইল করেছো, তার মধ্যে আবার এতটাই ঠকবাজ তুমি, বলার নয়। রাখ।